অস্বস্তি? হ্যাঁ, একটা ডাস্টবিনের সামনে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? অর্চিষ্মান, আমি আপনাকে খুব একটা বেশি খুশি করতে পারলাম না। দেখুন, আপনাকে এখানে ডাকা হয়েছিল এক্স্যাক্টলি দুটো কথা বলার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি দুটো নয়, একটা। আমি শোনার জন্য তৈরি, বলুন। ভেরি গুড। আমাদের টিমে জয়েন করার জন্য আপনি ভাবতেই পারেন আপনার হাতে সময় আছে 24 ঘন্টা। তাহলে এক্ষুনি জানিয়ে দিচ্ছি, এর যে মৃত্যুটা আমার কাছে অনেক বেশি সম্মানের। সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না অর্চিষ্মান, আমাকে বাধ্য হয়ে অর্ডারটা দিতে হবে। আর অর্ডারটা এটাই, যাতে আপনাকে মেরে ফেলা হয়, তাই তো? আমি তো আপনাকে আগেই বললাম যে আমি সেকেন্ড অপশনটাতে বেশি কমফোর্টেবল। আপনি মরতে ভয় পান না? না। দেখুন, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ছেড়ে দেওয়া, তার কারণ এই কদিন যা ঘটেছে সেটা যে আপনি পুরোপুরি ভুলে যাবেন তাও নয়। আর যেহেতু আপনি প্রফেশনালি সাংবাদিক, তাই নিজেকে আরও বড় সাংবাদিক প্রমাণ করার জন্য আপনি এটা নিয়ে একটা তোলপাড় করবেন। তা তো বটেই। আপনি যদি বলতেন যে আমি চুপ থাকবো, সেটাও আমি বিশ্বাস করতে পারতাম না। বিশ্বাস করুন। তার কারণ কি জানেন? তার কারণ হলো আমাদের জীবনে আর সব আছে, বিশ্বাস বলে কোনো বস্তু নেই। আমি তো এই কথা একবারও বলছি না যে আমি ছেড়ে দিলে চুপ করে থাকবো। আপনি খুব সাহসী। যে অন্যায় করে না তার সাহসের অভাব হতে যাবে কেন? সে কথা ঠিকই। আপনি জানেন, আমিও একসময় খুব সাহসী ছিলাম, খুব। আর এই সাহসের জন্যই আমার জীবনে বহুবার বহু বিপর্যয় নেমে এসেছে। আপনার জীবন কাহিনী তো কোনো মহামানব বা মহাপুরুষের জীবন কাহিনী নয়, তাই আপনার কাহিনী শোনার আমার কোনো আগ্রহ বা ইচ্ছে নেই। মিস্টার মুখার্জি, মজা আছে জানেন, আপনার কথার মধ্যে একটা মজা আছে। কি? মানে আপনার কথা শুনতে না খুব খুব ভালো লাগে, আপনার কথা শুনতে ইচ্ছে করে। আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন? রিকোয়েস্ট? আমি? হ্যাঁ, আমি আজ এখন নিশ্চিত হলাম যে আমি আর পৃথিবীর আলো দেখতে পাবো না, তাই ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায়।